খেলাধুলা মনকে করে প্রফুল্ল, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা উচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি topnews24online.com এ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। তিনি সেখানে উপস্থিত হয়ে লাস্ট পর্বের পুরো খেলাটি উপভোগ করেছেন। তিনি মূলত সেখানে গিয়েছেন বাচ্চাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, তারা যেন ভবিষ্যতে খেলাধুলা নিয়েও স্বপ্ন দেখতে পারে, তাদের জীবনকে উন্নত করতে পারে। খেলাধুলা শেষে মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরও পুরস্কার তুলে দেন সর্বোচ্চ গোলদাতা বালক এবং বালিকাদের। তিনি চ্যাম্পিয়ন দলগুলোর জন্য 10,000 টাকা করে পুরস্কার এবং রানার্স আপ দলগুলোর জন্য 5,000 টাকা করে পুরস্কার ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। দলগুলোকে ট্রফি, প্রত্যেক সদস্যের জন্য মেডেল এবং ফুটবল তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে বালক এবং বালিকারা নিজেদের মনোভাব প্রকাশ করে। আমরা এই গোদাগাড়ী উপজেলার এই মাঠে আমরা খেলতে পেরেছি, তার জন্য খুব ভালো আনন্দ হচ্ছে। আপনারাও আমাদেরকে দয়া করবেন যেন আমরা আবার নতুন কিছু করতে পারি। একজন করেছে তাদেরকেও ধন্যবাদ, অফিসারকে ধন্যবাদ। সেখানে আরও একজন উপস্থিত ছিলেন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার লাভ করেছেন। তিনি সেখানে বাচ্চাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তাও তুলে ধরেন। তোমাদের টিচারদেরও ভালো লেগেছে এবং যারা দেখতে এসছে তাদেরও ভালো লেগেছে অনেক। তোমরা যদি না পারো আমাদের অনেক খারাপ লাগে, মনে হয় যে হার্ট ফেল করবো। আমি তো 9 বার অপরাজিত চ্যাম্পিয়ন ছিলাম উপজেলায়, তো মনে হচ্ছে যে হার্ট ফেল করা থেকে এখন একটু রক্ষা পেয়েছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আবারও হার্ট ফেল করবো, আমার টিম নাই, এই জন্য মন খারাপ হয়েছে, চুপচাপ বসেছিলাম। তোমরা আমাকে দেখতে পাওনি, কিন্তু আমি তোমাদের খেলা উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে। তোমরা আরো ভালো করবা এবং জাতীয় পর্যায়ে খেলবা। সব টিম আসবে, দেখা করবে, মাঠে আসবে, এটাই আমার কামনা। এবং তোমরা সামনে 2041 সালে স্মার্ট বাংলাদেশ নাম শুনেনি, স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হবে সবাইকে, শুনেছ? আমরা সবাই স্মার্ট হব এবং স্মার্ট বাংলাদেশের কি হব? নাগরিক হব। এবং ওই সেই নাগরিক হওয়ার জন্য কি করতে হবে? কাজ করতে হবে, খেলাধুলা, পড়ালেখা, সবকিছু যা যা করার প্রয়োজন আমাদের তো ইন্টারনেট এখন সব হাতের মুঠোয়, আমাদের হাতের মুঠোয় বিশ্ব। এই বিশ্বকে তোমরাই জয় করতে পারবা এবং সামনে যে 41 সালে ওইটাতে আমরা অংশীদার হব। কি পারবো না? জোরে বলো হ্যাঁ। এবং তোমাদের হাতে আমি জয়িত হয়েছি 2023-এর 8 মার্চে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কৃত করেছে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জয়িতা নারী হিসেবে। তো আমি তোমাদের মধ্যে থেকে যখন প্রধানমন্ত্রী হবা, প্রেসিডেন্ট হবা, আমি আরো একবার তোমাদের হাতের মাধ্যমে তোমাদের দিয়ে আমি পুরস্কার নিতে চাই। কি তোমরা পারবে না? আমাদের এমপি মহোদয় যিনি আছেন, সবার প্রিয় মুখ, প্রতিবার আমাদের মাঠে আসেন এবং আমাদের বলে শেষ করা যাবে না। উনি যদি মাঠে না আসেন তাহলে আমাদের খেলা যেন অসম্পূর্ণ থেকে যায়। আমরা একটা নিষ্প্রাণ একটা কাপ নিয়ে আমরা বাড়িতে যাই, কিন্তু যখন উনি আসেন তখন আমরা প্রাণ ফিরে পাই। আমাদের অনেক ভালো লাগে। ওনার জন্য অনেক শুভকামনা, সুস্থ থাকবেন এবং আরো যেন আমাদের মাঝে আসতে পারেন। উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার এবং স্ক্র্যাচ বিতরণ করেন, যেটি SSD ডিভাইস নামেও পরিচিত। তিনি তাদের সাথে মুসাফা করেন, তাদের মাথায় হাত বুলিয়ে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। শাহনাজ সাফা, topnews24online.com, রাজশাহী।